হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কুকিং বাই মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম মুচমুচে দোকানের মতো মিষ্টি গজার রেসিপি। মিষ্টি গজার রেসিপি বানানোর জন্য প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা আর নিয়ে নেব পরিমাণ মতো লবণ। এখন ময়দা আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে দিয়ে দেব 2 চামচ রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারবেন। এখন এই ময়দা আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এখানে আমি নর্মাল পানিটাই নিয়েছি। দেখেন ঠিক এরকম একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এখন একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। এখন ডোটাকে আবারও ভালোভাবে মথে নেব। মথে নেওয়া হয়ে গেলে এখন এর থেকে ছোটো করে লিচি কেটে নেব। দেখেন সবগুলো লিচি কাটা হয়ে গেছে। আমার এখানে 1 কাপ দিয়ে অনেকগুলো লিচি হয়েছে। এখন লিচিগুলোকে বেলে নেব। লম্বা করে বেলে নিলেই হবে। দেখেন কিভাবে বেলে নিচ্ছি। লম্বা করে বেলে নিয়ে তারপর একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মাঝখান দিয়ে ফুটো করে নিতে হবে। তাহলে দেখবেন আর ফুলে যাবে না। সবগুলো মিষ্টি গজা এভাবে বানিয়ে নিয়েছি। এখন আপনাদের সাথে ভেজে শেয়ার করছি। তার জন্য চুলায় আগে থেকে তেল বসিয়ে রেখেছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে এই পর্যায়ে গজাগুলো দিয়ে দিতে হবে। সবগুলো গজা দেওয়া হয়ে গেলে এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে গজাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা বাড়ানো যাবে না। যদি চুলার আঁচটা বাড়িয়ে গজাগুলো ভাজেন তাহলে দেখবেন উপর দিয়ে কালার চলে আসছে আর ভিতরে মুচমুচে হবে না। সেই জন্য চুলার আঁচটা কমিয়ে তারপর ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখেন গজাগুলো কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। যখন এরকম ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে আরেকটু ব্রাউন কালার করে ভেজে নিতে পারেন, তবে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নেব। বাকি সব গজাগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এখন গজাগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এখন গজার জন্য শিরাটা রেডি করে নেব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিনি থেকে অনেকটাই পানি ছাড়বে। চিনিটাকে কিছুক্ষণ জাল করে একটা ঘন শিরা তৈরি করে নিতে হবে। যখন দেখবেন শিরাটা এরকম ঘন হয়ে গেছে তখন বুঝবেন গজার জন্য পারফেক্ট হয়েছে। এখন শিরার মধ্যে গজাগুলো দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া দিয়ে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। আর দেখেন চিনিটা যখন ঠান্ডা হতে শুরু করবে এই পর্যায়ে গজার সাথে কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন গজার সাথে চিনিটা কত ভালোভাবে জমাট বেঁধেছে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এভাবে গজাগুলো বানিয়ে নিতে পারেন। একদম দোকানের মতো পারফেক্ট গজা হবে। এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি গজাগুলো কতটা মুচমুচে হয়েছে। আপনারা শব্দটা শুনে হয়তো বুঝতে পারছেন গজাগুলো কতটা মুচমুচে হয়েছে। মিষ্টি গজাগুলো বানিয়ে আপনারা 7-10 দিনের মতো সংরক্ষণ করতে পারবেন। আর মিষ্টি গজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।